আমি লিটারালি আমার পেশেন্টের পরিপাক সিস্টেমের মধ্যে, পরিপাক তন্ত্রের মধ্যে আমি একটা পারমাণবিক বোমা ছেড়ে দিলাম। তো গভর্নমেন্টের যেটা প্রোটোকল সেটা হচ্ছে প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক দেওয়া যাবে না, সেই জন্য জেল জরিমানা হইতে পারে। তো আমি যখন কোনো অ্যান্টিবায়োটিক লিখি, এটা যত ছোট অ্যান্টিবায়োটিকই হোক না কেন, আমি খুব ভালো করে জানি যে আমি আসলে কি করতেছি। আমি লিটারালি আমার পেশেন্টের পরিপাক সিস্টেমের মধ্যে, পরিপাক তন্ত্রের মধ্যে আমি একটা পারমাণবিক বোমা ছেড়ে দিলাম। হ্যাঁ, যখন সে এই অ্যান্টিবায়োটিকটা খাবে তখন কিন্তু তার নর্মাল যে ফ্লোরা আছে সেগুলো এই পরিপাকতন্ত্রের মধ্যে সেগুলো কিন্তু সবগুলো মারা যাবে এবং সেটা অ্যাবজর্ব হবে। তারপরে গিয়ে আমাদের হাতে, পায়ে, চোখে, নাকে যেখানে যে ইনফেকশন আছে সেখানে কাজ করা শুরু করবে। সুতরাং কেউ যদি কোনো অ্যান্টিবায়োটিক নেয় তাহলে প্রথমে সে তার যে এলিমেন্টারি সিস্টেম আছে বা পরিপাকতন্ত্র আছে, এই পরিপাকতন্ত্রের নর্মাল ফ্লোরার যে ব্যালেন্স সে প্রথমে ওইটাকে নষ্ট করবে। এই জন্য আমি চেষ্টা করি যে অ্যান্টিবায়োটিক না দেওয়ার, একেবারেই দিতে হয় না পারলে অনেক সময় দিতে হয়। সেক্ষেত্রে পেশেন্টকে বলি যে প্রোবায়োটিক নেওয়ার জন্য। প্রোবায়োটিক কি, যেমন হচ্ছে সবাইকে বলি যে আপনি টক দই খাবেন, যাতে তার এই গার্ডের মধ্যে যে নর্মাল ফ্লোরা যেগুলো আছে সেগুলোর ব্যালেন্স একটা হইতে পারে। দেখেন, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্টের ব্যাপারটা কিন্তু শুধুমাত্র যে আমি হরহামেশা আমার জন্য নিচ্ছি ওষুধ, ব্যাপারটা কিন্তু এরকম না। আমরা এর আগে আলোচনা করেছি যে ফার্মেসি থেকে নিজের মতো করে অ্যান্টিবায়োটিক নেওয়া, হ্যাঁ, বা হচ্ছে না জেনে অনেক অ্যান্টিবায়োটিক গ্রহণ করে থাকি, হ্যাঁ, নিজেরাই অনেক সময় ডাক্তারের কাছে যেতে চাই না। এছাড়াও কিছু দায়িত্ব আছে, যেমন আমাদের হচ্ছে পোল্ট্রি শিল্প একটা আছে, সেখানে কিন্তু ওরাও তো প্রাণী, ওদের জন্য তো হচ্ছে গিয়ে জীবাণুর আক্রমণ হয়, ওরা অসুস্থ হয়, সেম ধরনের ব্যাকটেরিয়াতে ওরা আক্রান্ত হয়। এবং যখন ওদের ক্ষেত্রে এই অযাচিত যখন একটা অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয়, সেই অ্যান্টিবায়োটিকটিকে সার্ভাইভ হয়ে রেজিস্ট্যান্ট গ্রো করে যখন ওই ব্যাকটেরিয়াটা আমার শরীরে আসে, আমার শরীরে এসে যখন রোগ তৈরি করে, তখন কিন্তু এই অ্যান্টিবায়োটিকটা আমার উপর কাজ করতেছে না। এই কারণে দেখা যাচ্ছে যে এই রিসেন্টলি এত গবেষণা আসতেছে এবং এত হচ্ছে গিয়ে খারাপ অবস্থা আসতেছে। ইনফ্যাক্ট আমার চেম্বারও আমি পেশেন্টের ক্ষেত্রে খেয়াল করি যে অ্যান্টিবায়োটিক দিলে অ্যান্টিবায়োটিক কাজ করতেছে না, তার মানে কি তার এটা রেজিস্ট্যান্ট হয়ে যাচ্ছে, আমরা অ্যান্টিবায়োটিক চেঞ্জ করতেছি। তো এই ঘটনা ছোটোখাটো ক্ষেত্রে হলে মেনে নেওয়া যায়, কিন্তু যখন একটা অপারেশনের রোগীর ক্ষেত্রে একটা অ্যান্টিবায়োটিক দেওয়া হলো, পেটের মধ্যে একটা অপারেশন হয়েছে, ব্রেনের মধ্যে একটা অপারেশন হয়েছে, কিংবা হার্টে একটা অপারেশন হয়েছে, এই ইন্টারনাল অর্গানের মধ্যে যখন একটা অ্যান্টিবায়োটিক কাজ করবে না, হ্যাঁ, সাম্প্রতিক একটা কি আসে, একটা প্রতিবেদন আসে যেখানে টাইক্লাব নামে একটা ওষুধ, এটা বাজারজাত করা হচ্ছে কিন্তু ভিতরে আটা দেওয়া হয়েছে, মানে নকল ওষুধ বাজারে অন্যরা তৈরি করছে। তো এতে কত বড় একটা হুমকির মধ্যে একটা পেশেন্ট পড়ে যায় এবং সাথে সাথে লায়াবিলিটি চলে আসে কি ডাক্তারদের উপরে। এখানে খেয়াল করে দেখবেন যে রিসেন্টলি আমাদের বাংলাদেশে অনেক বিষয় ভাইরাল হয়েছে, বিশেষ করে হচ্ছে গিয়ে খতনা করানোর সময় মানুষ মারা গেছে, কিংবা অপারেশন করার পরে কিছুদিন পরে ওই রোগীটা মারা গেছে, খারাপ অবস্থা হয়েছে, সেপ্টিমেমিয়ার মধ্যে চলে গেছে। এগুলোর কারণ কিন্তু আসলে ডাক্তার না, কিন্তু সবগুলো লায়াবিলিটি ডাক্তারদেরকে নিতে হচ্ছে। কারণ কি ছিল, যে ওষুধটা দিয়ে তাকে অজ্ঞান করা হয়েছে ওই বাচ্চাকে, সেই ওষুধের মধ্যে ভেজাল ছিল। তার মানে এখানে একটা মনিটরিংয়ের ব্যাপার ছিল যে ওষুধটা আসলে ঠিক কিনা, কিংবা মানহীন ওষুধ ব্যবহার করা হচ্ছে কিনা, এটা কিন্তু মনিটরিংয়ের ব্যাপার ছিল। আবার যে অ্যান্টিবায়োটিক ব্যবহার করতেছে ডাক্তার লিখতেছে, হ্যাঁ, যেটা ইতিপূর্বে হয়তো বা তার এক্সপিরিয়েন্স থেকে খুব ভালো কাজ করে, বা ইউজুয়ালি এই ধরনের জায়গায় এই ধরনের অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হয়, সে ওইভাবে ব্যবহার করছে, কিন্তু অ্যান্টিবায়োটিক তো আসলে বাজারে নকল অ্যান্টিবায়োটিক, সেটা হয়তো কাজ করেনি, এই কারণে হয়তো পেশেন্ট মারা গেছে। তো এরকম অনেক বিষয় আছে যে আমাদের মেডিকেল সেক্টরকে, আমাদের ঔষধ শিল্পকে প্রশ্নবিদ্ধ করতেছে, এবং এই সুযোগটা কিন্তু বাইরের দেশ, মানে বিদেশ যারা আছে তারা কিন্তু এই সুযোগটা নিয়ে আমাদের দেশের ঔষধের প্রতি সন্দেহ তৈরি করতেছে, আমাদের ডাক্তার প্রতি নির্ভরশীলতা কমাচ্ছে করে। আমাদের যে রুগী আছে, এই বান্ডেল অফ পেশেন্ট, তারা কিন্তু নিজেরা এইখানে একটা মার্কেট বা হচ্ছে কি একটা বাণিজ্য দেখতেছে, একটা অপরচুনিটি দেখতেছে। তো আমাদের উচিত হবে যে এই সংশ্লিষ্ট যে কর্তৃপক্ষ আছে তাদের কিছু সুনির্দিষ্ট নিয়ম নীতি থাকা এবং পুরো এই সেক্টরটাকে একটা অবজারভেশনের মধ্যে নিয়ে আসা। তো দর্শকদেরকে বলবো, যখনই কোনো অ্যান্টিবায়োটিক খাওয়ার প্রয়োজন হবে বা ব্যবহার করার প্রয়োজন হবে, অবশ্যই সাথে আপনারা প্রোবায়োটিক হিসেবে টক দই খাবেন, বা এই ধরনের যে খাবারগুলো, আমাদের প্রোবায়োটিক সিরিজ আসবে সেখানে আমরা আলোচনা করব, ওই খাবারগুলো গ্রহণ করবেন। ধন্যবাদ।